وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا কোন দিন জানি ডাক পড়িবে কবরের মাঝে যাইতে হবে রে আপন পোশাক খুলে খুলে
সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আমরা নবীর চরণে থাকতে চাই কে চাই না? ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ ইয়ামে, দুরূদ সালামে মিলাদ ইয়ামে নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণে সারা জীবন আমি থাকবো। মদিনারি আলি গলি, মদিনারি আলি গলি ঘুরে ঘুরে আমি দেখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি। আওয়াজ করে পড়া যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। জীবন চলে যাবে, যদি প্রয়োজন হয় আমার সম্পদ দিয়ে দেব, যদি প্রয়োজন হয় আমার রক্ত জমিনে ঢেলে দেব, আরো যদি প্রয়োজন হয় প্রাণ দিয়ে দেব, তারপরে মুস্তাফা কামলিওয়ালার চরণ ছাড়বো না। দুই হাত তুলে বলো ঠিক কিনা বাবা? আমরা হলাম সেই মুসলমান যাদের স্ত্রী থাকতে পারে, সন্তান থাকতে পারে, মা বাবা থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, দুনিয়া থাকতে পারে, কিন্তু মুস্তাফা কামলিওয়ালাকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই মজলিসে যারা এসেছি, বসেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল হচ্ছে নবী প্রেমের মাহফিল। কিসের মাহফিল? নবী প্রেমের মাহফিল। এখানে নবীজির শানের কথা হবে, নবীজির আজমতের কথা হবে, আশেকরা নাত গাইবে, আশেকরা নাত পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা মুনাওয়ারার দিকে খেয়াল করে নাত পড়বে, গাইবে। আবার কিছু কিছু মানুষের চুলকানিও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলুল্লাহর শান গাইলে কিছু মানুষের চুলকানি আছে না নাই? এই যে গত কিছুদিন আগে শবে বরাত গেল, কিছুদিন আগে 2 দিন আগে শবে বরাত গেল, অনেকে অনেক কথাই শুনেছি, কিন্তু এই শবে বরাত ছিল এমন একটি মাস, এমন একটি দিন, এমন একটি রাত্র, যেই রাত্রতে আমার পরওয়ারদিগারে আলম সাত আকাশের নিচে এসে বলেছিলেন, বান্দারে তুই যা চাইবার আমার কাছে তা চাইতে দেরি হবে,
তোর চাওয়াকে আমি আল্লাহ পুরা করতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। তো এই দেশে অন্যায় হয়, কারো প্রতিবাদ হয় না। এই দেশে মানুষ গুম খুন হয়, কোন প্রতিবাদ নাই। এই দেশেতে দুর্নীতিবাদরা ওপেনলি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাতে কারোর কোনো সমস্যা নাই, তাতে কোনো ফতোয়াবাজি নাই। ওপেনলি কনসার্ট হচ্ছে, ওপেনলি কনসার্ট হচ্ছে কি হচ্ছে না? কুলাউড়াতে কনসার্ট হয়েছে, মৌলভী বাজারে কনসার্ট হয়েছে, কথা হয় নাই, কথা বলে নাই, বড় গলায় কথা বলার সাহস হয় নাই। শুধু মুস্তাফা মহব্বতে যদি একটু শান গাই, তাই ওই জায়গায় তোমাদের বেদাতের ফতোয়া শুরু হয়ে যায়। বুঝতে হবে তোমরা হলে সেই দল, মসজিদ দল, যেই মসজিদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদায় বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা বলেন? জেনে নাও, শুনে নাও, বুঝে নাও। ঘুমন্ত সিংহকে জাগিয়ে না, যদি ঘুমন্ত সিংহকে জাগাও তাহলে পালাবা, খুঁজে পাবে না। আমরা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী, এজন্য তোমাদের সঙ্গে হামলা মামলা দাঙ্গা করতে চাই না। যদি ময়দানে নেমে যাই, একটাও পালাবার পথ পাবে না। সুন্নিরা কাউকে ভয় করে কথা বলে না, ছাড় দিয়ে দেবো, আমার বিরুদ্ধে কথা বলে কোনো সমস্যা নাই, জুতা পিটা করার আগে কোনো সমস্যা নাই, তোমাকে ক্ষমা করে দেবো, কারণ ক্ষমা মহত্তম। কিন্তু তোমাকে একটা জায়গায় ছাড় দিতে পারবো না, যদি আমার মুস্তাফা আকাশচুম্বী মর্যাদায় বিরোধিতা করো, জান দিয়ে দেবো, তারপরে রাসূলুল্লাহর রাজমতকে রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এজন্য এই মজলিসে আমরা যারা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আর বাইরে যারা বসে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি ভালো না লাগে এখান থেকে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে তো মাহফিল, আচ্ছা, তাদেরকে আপনাদের ডাকার কোন প্রয়োজন নেই। যাদের ইমান আছে তারা আসবে, যাদের ভালো লাগবে তারা আসবে। আমাদের কাউকে জোর করে আনার কোন প্রয়োজন আসেনি। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা বলবো, মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের বাগান হচ্ছে হেদায়েতের মাহফিল। এই মাহফিল কিসের? হেদায়েতের। কারণ এই কালামে পাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা গান বাজনা হলে আমরা দলে দলে সেই জায়গার মধ্যে সে জড়ো হই। এখানে যদি আমি না এসে কোনো নর্তকীকে আনা হতো, তাইলে জায়গা কি মানুষের অভাব হতো? অভাব হতো? পুরা পিন্ডালে জায়গা দেওয়া যেত। কোন নর্তকীকে যদি এখানে নাচানো হতো, পিন্ডালে জায়গা দেওয়া যেত। গান তো অনেক জায়গার মধ্যে হয়েছে, আমরা দেখছি। প্যান্ডেলের আইয়া হাসো তার দিতে বাইরে মাত্র কানে বাজাও বলি। তো গান হলে মানুষের অভাব হয় না, মাহফিল হলে মানুষের অভাব হয়। আজকে আমরা ততক্ষণ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হতে পারবো না যত সময় পর্যন্ত কুরআন কেন্দ্রিক যে বন্ডামি আছে, এই বন্ডামি গুলো আমরা দূর করতে পারবো। এখন বললেন আমারে কুরআন কেন্দ্রিক কোন বন্ডামি? কুরআন কেন্দ্রিক কোন বন্ডামি? প্রশ্ন আছে না নাই? বলে হুজুর বাগান তো কুরআন শরীফের বন্ডামি হইতে তো দেখি আর না। বলে বন্ডামি কিতা? বলে বন্ডামি আছে, বন্ডামি আছে এক জায়গা। বলে স্কুই আজম মেলাওনি, মেলাওনি মতই না। আমি আইবার সময় দেখেছি গাড়ি দলে দলে বেঠাই নাকি মহিলা বলছি, দলে দলে যাইরা। তো আমরা যদি এরা সুযোগ না দিতাম, তো এরা কিতা মেলা তাইতে পারলো না। আল্লাহ কিতা হইছে, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية। তোমরা জাহিলি যুগের নারী অবলা নিজরে প্রদর্শন করবে, জাহিলি যুগের নারী অবলা নিজরে প্রদর্শন করবে। কারণ এরা আসি সমাজের না গরু লীলামত তারাও না আসবে। জাহিলি যুগের সময় লীলামত লইতো, লীলামত লইতো নি। জাহিলি যুগের নারী অবলরে লীলামত লইতো। আল্লাহ এই সমস্ত নারী ওগুলোর দিকে ইঙ্গিত করিয়া বইরা বলে তোমরা এর আল্লাহ খান নিজের প্রদর্শন করিও না। কিন্তু আজকে আমরা মহিলা ওগুলো দেখা যায় যে তারা বুঝোই
তারা সৌন্দর্যটা হলো বেপর্দা, তাদেরকে প্রদর্শনে। আমি বলি ভাই, আমি বলি মা ভুল, আপনার সম্মান বেপর্দায় নয়, আপনার সম্মান পর্দায় করেছি। আপনার সম্মান মাথায় খোলা রেখে নয়, মাথায় ঘুমটা দিয়ে। আপনার সম্মান ড্রেসে নয়, মেকআপে নয়, বুদকায়। তো আজকে আমরা হয়ে গেছি কাপুরুষ বলে ইনো হওয়ার ফোটার কথা, আর ইনো লিপস্টিক মাখাই আমরা বইন দে, আমরা ওয়াইফ রে অন্য ফাটাই, ঠিক নেই। ইনো কিতাব হইয়ার বলে মহিলা গুলোর কিতাব থাকতাম ফোরদার, আর আমরা অন্য বইয়া আওয়াজ করি, আর তারা অন্য বইয়া মার্কেট করা, ঠিক নেই। তো আমরা যদি ঠিক হইতাম, এরা অন্য গেলাম ইনসাফ করতাম, এইটা পারলাম নেই। এই যে বেহায়াবো না, এগুলো একটা বেহায়াবো না, কোরআন কেন্দ্রিক বন্ডামি। কারণ আমি যদি সুচার হইতাম, আমি যদি শক্ত হইতাম, তে আমার বইনি জায়গা দিতে পারলো না। আমি বাড়ির যদি হইতাম তুমি ওরটা কি বাড়ি যা পারতাই নাই, কেন কেন আমি ওই জায়গায় কেন যাবো? আমার ওই জায়গায় যাওয়ার কি প্রয়োজন? এই সুযোগটা মহিলাদেরকে দিয়েছে কিছু কাপুরুষ। আপনারা নিজের সুচার হতে হবে, এটাই হচ্ছে কোরআন কেন্দ্রিক বন্ধ। আমি এখানে বললাম পর্দার পর্দা, আর ওইখানে তোমরা তোমাদের মহিলাদেরকে দিয়া দিলা বুঝার লড়াই করা নীল লাগি সোনালী মুরগা মাঠে তুলেন। সোনালী মুরগা মাঠে তুলে নিয়ে নিজের যেন মাঝে আমার সৌন্দর্য প্রকাশন লাগি আল্লাহ আমারে হইয়া দিছে, নবী আমারে হইয়া দিছে। হিনো 3 বছরের মাঝে 5 বছরের মাঝে গুলে হয়ে গেল, হিনো কোনটা নাই। আর মা ওয়াজও যাইতাম, মেলা যাইতাম লিপস্টিক আও এনে একবার না 3 বার দেখ আসানি, একবার না কয়বার দেখা 3 বার দেখ। তো এটা হইলে কি কিতা সোনালী মুরগার দিলাম গুড়সুটের মাঝে সরিষার তেল লাগায়, ও সোনালী মুরগার টান টান করার সুট নাই, তো ওইটা আমরা এটা জিনিস বাদ দেওয়া লাগবো না, লাগতো না। ততদিন পর্যন্ত আমরা নিজনে আমলের মাঝে আনতাম পারছি না, যতদিন পর্যন্ত ফরজ বিধান না মানিয়া চলছি, ততদিন পর্যন্ত কোরআনের মাহফিলে আমরা কোনো হেদায়ত দিত নাই। এর লাগে আমি আপনারা কাছে আরোপ করব, আপনারা বইন রে বাগনি রে এরারে গরুর ভিতরে পর্দার ভিতরে রাখুক। এখন আমরা সমাজ শিক্ষা প্রতিষ্ঠান আমি ফাটাই, আর এখানে আমার ভাই আমার বই এরা শিক্ষা গ্রহণ করিয়া সুশিক্ষা গ্রহণ করিয়া এরা মানুষের মতো মানুষ হইতো, মানুষের মতো মানুষ হইতো। কিন্তু স্কুলে গিয়ে আমার ভাইয়ে দলবদ্ধ ইয়া, মানে একটা কথা আছে সমাজে যে সঙ্গ দোষে লুয়া বাসে, স্কুলে পড়ার ফলেন না রে বেয়াদবিকে কিলা বেয়াদবিকে হইতাম নি। এখন কোন শাহরুখ না শাসন না, শাহরুখ না ছাত্র উল্টা ডরাই, শাহরুখ না ছাত্র উল্টা ডরাই, তাই শাসন করার কথা তাই নি ঘুরে লইয়া আরো বাইয়া বুঝাদারি গুতান ছাত্র নাই, গুতান বন্ধু ওকা নাউজুবিল্লাহ। আমরা মাদ্রাসার যারা পড়েছি হুজুরের দিকে হলুক, আমরা হুজুরে অমুকা দেখলে অমুকা নালে মাতারে দৌড়, হুজুরে অমুকা দেখলে অমুকা দৌড়িত ওখানে, কারণ কোরআন শরীফে আমরা সুশিক্ষার দিক কিনেছি। কিন্তু আমরা ভাই বাতি যাই তারে আমরা স্কুলে দিয়ে রাখি। আমি জেনারেল লাইন ইয়ে করি না, সত্তার সমান নাই, সত্তার সমান নেই, সত্তার সমান নাই। এগুলো দিয়ে স্কুল ওখানে আমার ভাই মানুষের মতো মানুষ হইতো, সুশিক্ষা গ্রহণ করিয়ে সমাজের লাগে একটা নিয়ামত হইতো। হে অন্যায়ের বিপক্ষে কথা কইত, কিন্তু হে স্কুলে গিয়ে সঙ্গ দোষে লুয়া বাসিয়া জলের মাঝে হে আরো বাম্পার ধরা দেখে বড় হাসানি না না, এটা তো স্কুল হইকে, স্কুল হইকেন নানি। এর মধ্যে আমরা বই নাই করে কিতা, এই যে আমরা মুসলমান পোশাক হইল বুরকা কিতা, এখানে স্কুলের ড্রেস করলাম বুরকা নেওয়া যায় আলহামদুলিল্লাহ। তবে আমি দেখছি যে বহুত ছাত্রী তারা ওটা ড্রেস পিন্ধিয়া যায়, আপনারাও খেয়াল করবো। আর একটা দিছে যে ক্রস বেল্ট নামক যে কুপ্রথা, ওখানে নাউজুবিল্লাহ ক্রস বেল্ট, ইটা তাকে হেফাজত রাখবো আল্লাহর রাস্তায়।
কারণ পর্দা মিশি বানাইতে ছোট থাকি মাতুই না, ছোট থাকি খায় দেওয়া লাগবে না লাগতো নাই লাগি যত সময় পর্যন্ত ফরজ বিধান দিয়ে আমরা না মানিয়া চলছি, যত সময় পর্যন্ত আমরা ফরজ বিধান অকবর মাঝে না গেছি, তত সময় পর্যন্ত কোরআনের এইরকম একটা প্যান্ডেল না 100টা প্যান্ডেলে আমরা কোন হেদায়ত আইতো লাগে। আল্লাহ আমাদের হেফাজত করতে আল্লাহুম্মা আমিন। আজকের এই মোনাদি ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী হাসান, এবং আলোচনা করছেন আরো অনেকেই আলহামদুলিল্লাহ। তো আজকের এই মজলিস ও তামাম আলোচনার আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে 3 টুকরা আয়াত তিলাওয়াত করছি। 4 টুকরা আল্লাহ বলা নম্বর আয়াতের মধ্যে হইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু, যে তোমরা যদি আমারে ডরাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে, আমি আল্লাহরে পাইলাইবা। আমি আল্লাহরে, সুতরাং আমারে পাইতে হইলে আমার হাবিবর দরকার, আমার হাবিবর দরকার। 2 নম্বরে যে আয়াত পড়ছি আল্লাহ কইরা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, আর রুকু কালিয়া বলার লগে রুকু করো। 3 নম্বর যে আয়াত পড়ছি আল্লাহ কইরা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার সমস্ত কিছু একজনের উদ্দেশ্যই করিব, এই নই লাগি হে তুমি কোনটা হে আল্লাহ। কোন মানুষ যদি সফল হইতে চায়, দুনিয়া এবং আখিরাতে সফল হইতে চায়, তে হে নামাজ পড়া লাগবে। কিতা করা লাগবে? নামাজ পড়া লাগবে, এবং আল্লাহর ফরজ যত বিধান আছে এগুলা পালন করা লাগবে। কারণ দুনিয়াতে আল্লাহ ফাটাইবার সময় আল্লাহ একটা গন্ডি দিয়ে দিলেছেন, বন্দার এই গন্ডির ভিতরে তুমি যত সময় থাকবাই আমার ছায়ার তলে, আমার রহমতের ছায়ার তলে থাকবাই। গন্ডি যখন পার হয়ে যাবে তুমি আল্লাহ আমার গজবর হাওলা হয়ে যাবে। তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নম্বরে যদি কোনো মানুষ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করে, 3 নম্বরে তার সমস্ত কিছুরই আল্লাহর লাগি করে, তাইলে এই মানুষটা বিতই দিব, সফল হয়ে যাব। বিতই দিব, সফল হয়ে যাব। আল্লাহ পাকের জন্য 3 আয়াতের আলোকে আপনার সামনে কিছু কথা বলার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। পরবর্তীকালে আলমে এক একটা ঘটনার সূত্র ধরে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে এক একটা আয়াত নাযিল করিয়া দিলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিনে এক একটা ঘটনার সূত্র ধরে আল্লাহ আয়াত নাযিল করলা, যে আয়াতের শানে নজুল হয়। এক একটা ঘটনার কেন্দ্র করি আল্লাহ এক একটা আমল বন্দার উপরে বর্তাইয়া দিলা। কিন্তু নামাজ হইল এমন এক ইবাদত, আমার রব্বুল আলামিনের আরশে আজিমের মাঝে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরশে আজিমের মাঝে নিয়ে ৭০,০০০ পর্দা বেজ করিয়া নবীজি আল্লাহর লগে মাত্রই ৭০,০০০ পর্দা বেজ করিয়া নবীজি আল্লাহর লগে কথা কইল। পরওয়ারদিগারে আলমে আমরা নবীজিরা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আরশে আজিমের মাঝে তাশরীফ আনছেন, নবীজি ৭০,০০০ পর্দারে বেদ করিয়া মাথার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পর্দারে উঠাই দিলাইলাম, আপনি নবীজি সরাসরি আমি রব্বুল আলামিনের লগে বাতসাল করুকা, সরাসরি পরওয়ারদিগারে আলমে কোন মাধ্যমে নাই, ওহীর মাধ্যমে নাই, জিবরাইল আমিনের মাধ্যমে নাই। পরওয়ারদিগারে আলমে এই সময় ৭০,০০০ পর্দারে আল্লাহ বেদ করিয়া নবীজিরে স্বয়ং রব্বুল আলামিনে আমার নবীজিরে সরাসরি আল্লাহ নামাজের জিম্মাদারি দিলাইলা, সরাসরি দিলাইছেন। কিতা করছে? সরাসরি। আমার নবীজি ওখানে এবার এলাহি, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেরাজ নামাজে আইলাম, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজের মাঝে আইলাম, আপনি রব্বুল আলামিনের লগে আমার বাদশা হইল।
কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে আমার যে উম্মতরে আমি তৈরি আল্লাহ আমার উম্মতে তো তোমারে দেখছে না। আমার আল্লাহ এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি আপনারে আমি রব্বুল আলামিনে যেই নামাজ গোছাইয়া দিলাইলাম আপনার উম্মতে যেই সময় নামাজের মাঝে দাঁড়াই দিব ও নামাজ তার লাগে আমি আল্লাহ আল্লাহ মেরাজ হয়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ। নামাজের দাম অন্য ইবাদত থেকে বেশি না হোক, বেশি না হোক। আমরা মনে হয় খুব নামাজ পড়ি, অতই না খুব নামাজ পড়ি। ইমাম মসজিদের ইমাম সাহেব আসেন আসেনি হুজুর আইজ ফজরের আইজ তো আপনার আর বাদ চলে ফজরের নামাজ কইয়ার কয়জন হইছে 12-14 জন আর ইনো কয়জন বল অতই না ইনো কতই বা দুই আড়াই শিখবেন। আচ্ছা আমি মাতবার সুযোগ দেখা সারা আপনার মসজিদের নাই ঠিক আছে, কিন্তু 12-14 তো আপনার গ্রামের নাই। 12-14 জন তো আপনার আর এলাকার নাই না আরো বেশি। 12-14 জন এইটা কি ও এলাকার ঘরে একটু হাত উঠাইছে না রে তাকবীর হাত উঠাই না না রে তাকবীর সবাই হাত উঠাইছে না আমার সবাই না রে তাকবীর না রে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত 14 জন নিয়ে নো ইনারও বেশি ইনারও বেশি। সকল নামাজ গেলে মসজিদ বললো না মসজিদ রইল না খালি বললো না তো বোঝা যায় আমরা খুব নামাজ। জুম্মার আগে মসজিদ মসজিদ সাহেব সফ বিছাউকা তো বিছাইলা ও কোনা রইছে খালি তো মসজিদ সাহেব অন হরিল ইমাম সাহেব পাঁচটা বাক্তি করেন জানো তো ইমাম সাহেব সুদের বিরুদ্ধে না, ইমাম সাহেব কুশের বিরুদ্ধে না। আশা করি আপনার লেগে ইটা নাই তো সব আলহামদুলিল্লাহ তা করেন না কিছু বাড়ির টান এইবার তোর সটকাইয়া হল না হাসানি। আচ্ছা তো যদি আমি বেয়া করি মনে হয় ফজরের নামাজও আইস না মনে কইবার যে আইসি কইবা তো ওখানে কইতে নাই। কারণ জুম্মার নামাজের সময় দেখা যায় মসজিদ ভাঙ্গিলি যা হ্যাঁ এক জোড়া যদি ত্রুটি পাইলেন আল্লাহু আকবার ইমাম সাহেবের উপরে মাটিয়া উঠে চলে মাটিয়া উঠে চলে এক জোড়া যদিও তখন আবার ফজরের নামাজও নাই। যদি আপনার প্রশ্ন করি ভাই সাহেব আপনার জুম্মার নামাজ হইছে আপনি কইবা মনে করে হইছে বলে না আপনার মসজিদের ইমাম সাহেব আমার গান বাদ নদীকাতে ফরজ তো ইয়ার ফরজ হইতো দিলেও হইতো না এটা আপনি যে ফজরের নামাজ পড়লেন না ইচ্ছাকৃত ভাবে খোঁজা করলাম। আপনি খোঁজা পড়লেও খোঁজা মাথায় না খোঁজা পড়লেও খোঁজা ইচ্ছাকৃত খোঁজা হয়নি অ্যাক্সিডেন্ট বশত আপনার ভুলে গেছি তো। এখন আপনি ইচ্ছা করে ঘুমাইলেন না খাইয়া রাত 5টার সময় আজান আপনি মোবাইল তখতাও গুতই না বালিশত এখন ইচ্ছাকৃত কথা না আপনার নামাজই বলি আমার বিবাহর বেশি কষ্ট। এখন আপনি আল্লাহ কিতাব হইরা বলে নামাজের মর্তবা কত দিত কোন ওয়াহির মাধ্যমে নাই আল্লাহ সরাসরি যে ইবাদত নবীজির কাছে গুছাইয়া দিলে ইবাদতের দাম আছে না নাই। কিন্তু আজকে আমরা নামাজটা কি গাফিল মাত্রই না নামাজটা কি গাফিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যেই বান্দায় নামাজ পড়তো না আমার যে উম্মতে নামাজ পড়তো না পরওয়ারদিগারে আলমে তারে 15টা শাস্তির আওতা দিন বলবা কয়টা শাস্তি। এই 15টা শাস্তি যদি কোনো মানুষ এই 15টা শাস্তির শিকার হয়ে যায় তাহলে মানুষের দুনিয়া বরবাদ হয়ে দিব এই মানুষের আখিরাত বরবাদ হয়ে দিব। নাউজুবিল্লাহ কইতাম না আল্লাহ নবী ফরমায় 1 নম্বরের শাস্তি হলো এই মানুষটার চেহারার মধ্যে আল্লাহ যে নূর দিয়া দিছে এই নূরে আল্লাহ খাড়িয়া নিব গিয়া কোকা নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে একটা ছোট্ট নাবালক শিশু নবজাতক শিশু যখন তার মার গর্ভটাকে দুনিয়ার জমিনের মাঝে তশরিফ লইয়া আয় তখন এই নবজাতকের মুখে দিয়া চেহারা দিয়া চাইতে একটা ভালো লাগে একটা মায়া লাগে সুবহানাল্লাহ ভালো লাগেনি। এই বাচ্চাটারে আদর করতে মনে চায় মায়া দিতে মনে চায়
কুলে লইতে মনে চায়, তারে দেখতে মনে চায়, বড় সুন্দর লাগে। পূর্ণিমার চাদর চাইতে বাচ্চা তার চেহারার মাঝে আল্লাহ বড় নূর দিয়া দিলাইলা, বড় মায়া দিয়ে আল্লাহ তারে সৃষ্টি করলা। কিন্তু এ যখন বালি হয়ে গেলে, যখন বালি লক্ষ্যর রাস্তা গেল কি, যখন এ দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ হয়ে গেল, দুনিয়া যখন বুঝি লাইল, দুনিয়া সম্পর্কে তার জ্ঞান হয়ে গেল, তখন তো আর তার ছোট্ট বয়সে থাকতে তার দিকে তাকাইলে যেই মায়া লাগতো, এই মায়া লাগে না। তার দিকে তাকাইলে আগে যেইভাবে একটা মায়া নজরে তাকানি যাইতো, তার চেহারার মাঝে একটা নূর আসেনি, নূর তো আর পাওয়া যায় না। ছোট্টবেলা তো তার চেহারার মাঝে বড় মায়া আসিল, বড় নূর আসিল, তাইলে এখন গেল কেন? বলে হে দুনিয়া বুঝিয়ে আল্লাহর নাফরমানির রাস্তায় গেছে গি, নমাজ চালার কারণে আল্লাহ তার চেহারাটা কি নূর দেখাইয়া নিছে গিয়া। নমাজ চালার কারণে আল্লাহ তার চেহারাটা কি নূর খাইয়া নিছে। গেঞ্জুরে কইরা সুবহানাল্লাহ, ইটা সুরে মাররা, ইটা সুর মারা লাগছে। এক বেটাকে সিল করল হাত, এক বেটাকে সিল করল হাত, তখন রাস্তা পাইছেন বালা এইটা বলে করল জিতা, বলে করল যেইটা বলে আল্লাহ চাই তো করল দিতাম। জ্ঞান কইলে কি তৈল না, ইনশাল্লাহ কইলে কি তৈল না, ওইরকম মান আছে পকে তো গরু আছে বাজার, ইনশাল্লাহ দরকার কিনা গেছেন বাজারে গরু লোয়া, গরু দামু ফেলাইয়া পকেটে দিয়ে হারাইছিল, তখন পকেট শুদ্ধা লইয়া গেছে, পকেট শুদ্ধা লইয়া গেছে। গিলা গরু বাজার হয়নি না, না মাত্রই না হয়নি না, না হয়নি। তখন আবার মুখু কাটাইয়া সুসা লাগানো করি, ও বেটা আবার পাইছে, তারপর গরু নু লইলা, এখানো গরু ইনশাল্লাহ টাকা চুরি নিছে। কিতা হইছে? ইনশাল্লাহ টাকা চুরি নিছে। তো বেটা আর খানো কইছে, বা আমরা গাঁর তো চেয়ারম্যান সাহেব মারা গেছে, এখন বেটা পড়ার কথা আছিল কিতা, ইন্না লিল্লাহ কিতা, এখন তাই জোরে খান দিয়া দিয়া কইতা সুবহানাল্লাহ, খানবাত আছিল চেয়ারম্যানের বুয়া, কিতা আছিল তাস করি তাবাইগু দিছে, দাঁতুত পেলাই দিছে। বেটারে উনাইয়া খান দিয়া দিয়া তাই কিতা কইরা সুবহানাল্লাহ, মানে ইগু গেছে ভালো হয়েছে, আপদ গেছে ভালো হয়েছে। আর আমরা দেশের মেম্বার চেয়ারম্যান হল তো আল্লাহর হুকুমেরা খুব মানে এক কথার মানুষ, তো সবার কথা কইয়া আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার হোক আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো তো আগামী বছর বুট উঠ দেন যান থানারে। তবে এমনি না ওয়াজও যদি কিছু মালবানি দেন, তাহলে আমরা দিতাম না, ওয়াজ হইতাম আল্লাহ রে দিতাম, আমরা দিতাম তুই না কেন আমরা দিতাম, আল্লাহ রে দিতাম। তো মাথে মাথে যখন না যাইছে মাতিলাম মূল আলোচনা যাই আর ইনশাল্লাহ। তো নির্বাচন আনলে ইয়াল্লাহ আপনি আমার আব্বার লগর, আপনি আমরা আগে ডেইলি যাইতা দুন বইনি ভোট দিতে জীবনে দেখছেন না, ইয়াল্লাহ আপনি আমার আব্বার লগর, আপনার লগে আমার দেখা হইতো ডেইলি বাজার হুদা গেছি নেও তান্ডে পয়লা দেখছি, এটা কিতার লাগি, কিতার লাগি ভোট পাইবার লাগি। তো ইনশাল্লাহ আপনারা এলাকার না মাত্রই নিতে, এটা তো বাপের আলাদা একটা মাতু আছে। ভোটের আগে এলে সাদা পাঞ্জাবি লাগে, যা রাত কালার নাই সাদা পাঞ্জাবি, আর ওটা তো কি লম্বা হইলে আরো বালা। আমার এলাকাতে এক বেটায় মার্ডার করিয়া 14 বছর না 15 বছর জেল আছে, তো নাম কইতাম না, বাদে বেটার নাম নির্বাচনে দেখি মেম্বার হয়েছে, ওটা উদ্দিন শরীফ লেখা, মনে হলো আর মার্ডারের আসামি শরীফ কোনটা থাকি, এগু তো আস্তা একটা চতুষ্পদ জন্তু আসানি। তো যাই হোক, তো প্রতিশ্রুতি কিতা বলে ইনশাল্লাহ আপনার এলাকার যেটা আছে আমি দিব, আতুত নাড়ানি লাগে, তার আলাদা বাবর মাত নাই, আতুত লড়াইয়া হইব আপনার এলাকার কোনটা বাকি দিচ্ছে না ইনশাল্লাহ, আর সবটা দিব পারে। আর টাইম যেন বইয়া মাতিরাই নড় গাছ, টাইম যেন বইয়া মাতিরাই কিতা কত এবারটায় লাইভ করে গিয়া
বলে আমরা অমুক নিয়োগ হিসাবে রাস্তা উপজেলার মডেল বানাইলে ওই দেখো তার বাড়ির সামনের রাস্তা। তো বাড়ির সামনের রাস্তা দেখার বুঝা যায় এখান রাস্তা নাই কেন আঘা লুকিরা টুক টুক টুক। তো ঠিক নেই তো এটা আসেনি না না ও তার দায় দুষে নাই দুষে মারুকা আল্লাহ সালা তাকে নুনি বাকি জুড়ে হইয়া সুবান। দুই নম্বরে রব্বুল আলামিনে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে দুই নম্বরে যেই শাস্তি দেওয়া হইব যেই বান্দায় নামাজ পড়তো না, দুই নম্বরে তারে যেই শাস্তি দেওয়া হইব যে তার আয় রুজিটা কি আল্লাহ বরকত রে খাইয়া নিব গেল নাউযুবিল্লাহ। হুজুর মাসে 5 লাখ টাকা রুজি করি, 1 লাখ টাকা রুজি করি, হুজুর মাসের আধা খানাই আনলে আমার টাকা যায় কি টাকা নাই, যায় 1 টাকা পকেটে থাকে না। বলে তাস্ত কিলান তুমি যে আল্লাহ নাফরমানির রাস্তা যোগ দিলাইছো, নামাজ ছাড়ি দিছো, আল্লাহ তোমার রিজাকটা কি আল্লাহ বরকত উঠাইলাইছে। আল্লাহ আরো ফিজ্ঞা কর সুবহানাল্লাহ। এটা সুর তাহলে সুর নই দেখি আমার মা থেকে নই না এটা শুনে ঘুমাই দিবে আমার মা তোলা কি আল্লাহ মারছি না কি তাই কেন কোন দুনিয়ায় দিলাম ওর সুরও ঘুমাই দিলা এটা সুরও শেষ করিয়া না সুবহানাল্লাহ উঠিয়া মাত কিতা আর মাত্রা কিতা। ও আল্লাহ রাব্বুল আলামিনের তার বেনামাজির আয় রুজিটা কি বরকতে উঠাইলে রাখেনে বলে হে আল্লাহর রাস্তা তো ইয়া বেনামাজির রাস্তা গেছে গিয়া। এখন একজন মানুষের যদি আমি প্রশ্ন করি ভাই এ সমাজের মাঝে এখন সবচাইতে স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে আল্লাহ দেতান মা বাবার কথা শুনে না, আল্লাহ দেতান মাথায় না, আল্লাহ দেতান মা বাবার কথা শুনে না। বেশিরভাগ দেখা যায় যে এই বাবা মাথার গাম পাওয়ার মাঝে ফেলাইয়া আল্লাহ বড় করলাম, সেই বাবা মাথার গাম পাওয়ার মাঝে ফেলাইয়া আল্লাহ বড় করলাম। আরে কনকনে শীতের মাঝে দুনিয়ার মানুষ কম্বল গার মাঝে দিয়া ঘুমো, কিন্তু আল্লাহদের মুখে হাসি ফুটানির লাগি সকাল 6টার সময় বাবা লাঙ্গল হাতে লইয়া মাঠের মাঝে রওনা দিলাইছো এখানে আল্লাহদের মুখে হাসি ফুটানির লাগি। এই বাবা শিক্ষিত বানাইলা, কষ্টের পয়সা দিয়া তোমার পড়ালেখা করাইলা, বাদে বাবা ইয়া দুঃখ হুজুর আমার আওলাদে আমার কথা শুনে না, আমার আওলাদে আমার কথা শুনে না। এখন আমি যদি আপনারে কই চাচা আপনার আওলাদে আপনার কথা শুনতো কিনা, কারণ আপনি যে উপার্জন করছেন এই উপার্জনের মাঝে উপার্জন করার লাগিয়া আপনি দুনিয়ার স্বার্থে খুঁজানিত লাগিয়া আল্লাহ বিধান আপনি লঙ্ঘন করি লাইছ বলে কিলা মা বুঝানি বলে কিলা বলে এই জমিনের মাঝে এমন কোন মানুষ নাই যে মানুষে যদি আপনি দিন মজুরি কাজে গিয়া কইন বলে আজান হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিলাইছেন আমি নামাজে যাওয়া লাগবো, মানছে না করবো নি, কোন মানছে না করবো, মুসলমানে না করবো না করতো নাই। কিন্তু আল্লাহ আপনারে ডাকিছেন হাইয়া আলাস সালাহ হইয়া আপনি নামাজে না গিয়া 500 টাকার বিনিময়ে যে খামো আইলা এই খামোর মাঝে মনোযোগ দিলাইছে এখানে আমি নামাজে যাইব, নামাজে গেলে আমার এই 10-15 মিনিট লেট হইব, যদি আমার পয়সা মজুরি তাকে কমানি হয়ে যায় তো আমার আওলাদে কষ্ট পাইব, আমার বিবি বাচ্চার কষ্ট পাইব। স্বার্থ কিতাব দুনিয়ার কিতাব মাথায় না কিতাব দুনিয়া স্বার্থ দুনিয়া নেই। তুমি 500 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে দিন মজুরি খাবার মাঝে লাগিয়া যেই মালিকের কথা শুনিয়া তুমি তোমার যেই রব্বুল আলামিনে বানাইলা হেন কথারে তুমি অমান্য করিলাইলা, কিন্তু তুমি যেই মালিকের কথা তোমার আসল মালিক রব্বুল আলামিনের কথারে অমান্য করিলাইলা। আমি যদি তোমারে প্রশ্ন করি তোমার যার খাম করায় এন্ডে যেই সম্পদ টাকা দিছেন এন্ডে যেই আলো বাতাস দিয়া বানাইছেন এই রব্বুল আলামিনকে, তাইলে তুমি যার কাম করায় এন বানানেওয়ালা কে
আল্লাহ খে 500 টাকার বিনিময়ে তুমি তোমার আল্লাহরে ভুলি গেলাই, কিন্তু হাজার হাজার বছর ধরিয়া তোমার জন্ম লগ্ন তাকিয়া তোমার মৃত্যুর আগ পর্যন্ত, তোমার 60, 65, 70 বছর বয়স পর্যন্ত আমার রব্বুল আলামিন তোমারে আলো দিয়া, বাতাস দিয়া, চন্দ্র দিয়া, সূর্য দিয়া আল্লাহ তোমারে বাঁচাইলা। ও রব্বুল আলামিনের কথারে তুমি ভুলি গেলাই, ও রব্বুল আলামিনের ডাকো তুমি সাড়া না দিয়া 500 টাকার বিনিময়ে তুমি বিক্রি হয়ে গেলা। মাতই না কেন ঠিক নেই কেন তবে ঠিক কইয়া এই যে তুমি তোমার আওলাদের কারণে, এই যে তুমি দুনিয়ার স্বার্থের কারণে, ফরজ বিধান লঙ্ঘন করার কারণে তোমার এই উপার্জন, তোমার এই হালাল উপার্জনে তোমার আওলাদের অন্তরের মাঝে গিয়া মায়া তৈরি করতে পারছে না। এখন বুঝছেন না আল্লাহ এখানে কথা হবে না। আমি একদিন গেলাম সিলেট উপশহর, আমার এক দরকারের বাসাত গেলাম, গিয়া একজন বড় নমাজি মানুষ, আমি গিয়া বইলাম, আজান হয়ে গেছে, বড় সময় ফলাতেন, পত্রিকা পড়লাম, মোবাইল বেস্টি পাই না, শিক্ষিত মানুষ, যুগই নাই, ইয়ে করছে, টিচারই করছে। তো বহু সময় গপসপ করলা, আজান হয়ে গেছে, আপনি ছুটছে নমাজও গেছে, আমার বড় ভালো লাগছে, হইলে বাবা আমি নমাজ পড়তাম নষ্ট করিয়ে, তো যাই বড় ভালো লাগছে। বাদে টান ছেলে আইসই, ছেলে ইয়া মনে হয় বড় 5 মিনিট গফরিয়া কইরা, হুজুর আমার নমাজের টাইমটা বাকি রয়েছে, আমি নমাজটা পড়িয়ে হোকা সুবহানাল্লাহ। এরা সুখী থাকতো না তুমি সুখী থাকতো, অতই না কেন এরা সুখী থাকতো না তুমি সুখী থাকতো? এরা সুখে থাকতো। তুমি আল্লাহর লাগি জীবন দিয়ে দিলা, হয়তো সাময়িক সময় তুমি কষ্ট পাইলে, পরবর্তী সময় আল্লাহ তোমার সুখ আনিয়া দিলে। সুবহানাল্লাহ। কেন বন্ধুরা আইলেন নামাজ পড়া যায় না নি? অতই না কেন বন্ধুরা আইলে আগে মুরব্বী নামাজ পড়ছিলেন, আমরা দেখছি, আমরা দাদা হলে বন্ধুরা আইলে আগামী গেলে নামাজ পড়িলে এটা বলতে সুবহানাল্লাহ। কি সময় ফল ফসলের বরকত ছিলি না, না ফুকেও কম খাইতো, কুন্দুরেও কম খাইতো, আল্লাহ ফসল খানি সবকিছুর মাঝে আল্লাহ বরকত দিলাইছেন। এখানে কারণ আগর মানুষে আল্লাহর বিধানত, আগর মানুষে আল্লাহর মাতর মাঝে প্রাধান্য দিছে, আল্লাহ তা ঘোষণা দিছে, এই কারণে তার সমস্ত কিছুর মাঝে আল্লাহর রহমতের চাদর দিলাইছে। এর লাগি যেই দিন তুমি নামাজি দিবাই, যেই দিন তুমি মুত্তাকি দিবাই, যেই দিন তুমি পরেজগারি দিবাই, আল্লাহর কুল কায়নাতে আল্লাহ পরওয়ারদিগারে আলমে তোমার বানাইয়া দিলাইবা। বলবে সুবহানাল্লাহ। কেন শাহজালাল মুজাররিদি এমনই তো আমার লাগান মানুষ নি। আমার যে 18 বছর বয়সী, 18 বছর বয়স তো শাহজালাল যাবে পার করিয়া গেছে। আমি যেই সিস্টেমে আমার মার গর্ভ তাকি দুনিয়া তাইছি, শাহজালাল যাব তো এই জমিনের মধ্যে তিক্ত দ্রব্যবে তো সীমান চলি, কিন্তু শাহজালাল সাবর দাম আল্লাহর কাছে কেন এত বেশি? শাহজালাল সাবর কথা কেন কুল কায়নাতে উনে? শাহজালাল সাব খেলে যায় নামাজের মাঝে বিছাইয়া সুরমা নদী বাড়ি দিলাইলা, খেলে তান তাকবীরের আওয়াজে গোবিন্দর ভবন ভাঙিয়া মাটির মাঝে পড়ি গেল। শাহজালাল তান জিন্দেগিরে আল্লাহ লাগি করিয়া দিবার কারণে কুল কায়নাতে আল্লাহ শাহজালাল লাগি করিয়া দিলাইছো। আল্লাহ কি তুমি যেদিন আল্লাহর রিজিবা, আল্লাহর রহমত তোমার রিজিবা, আল্লাহর রহমত তোমার রিজিবা হোক। সুবহানাল্লাহ। তবে নমাজিরা রুজি তাকি আল্লাহ বরকত উঠাইলা। 3 নম্বরে নবীজি ফরমায়, কোন মকবুল মানুষে যখন আল্লাহর দরবারে দোয়া করে, তখন দোয়া করতে দেরি হয়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। মকবুল মানুষের দোয়া করলে দোয়া ফিরত আয়নি। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ওয়াজ কররা, বৃষ্টি আনিলাইছে, মুরিদান হল উঠিয়া দেইরা গিসাবে কইলা 5 মিনিট বউ কইতে বলো তামাম আল্লাহ কিটা কইলা 5 মিনিট বউ তো বলো তামাম আল্লাহ। মানুষে বর্ণনা করলা যে শুধু যে জায়গার মাঝে যে মাঠ হইছে, এই মাঠ বাদে সমস্ত এরিয়া বন্যা হয়ে গেছে। জুড়ে হইতা সুবহানাল্লাহ। বলে সাবে যে এইখানের মাঝে তামাম আল্লাহ আল্লাহ, এই পিন্ডালের ভিতরে এরিয়ার ভিতরে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলাইছে। এখানে তারার দোয়াখানে কবুল হইল বলে এরা মুত্তাকি, এরা পরেজগার। তো কোন সমস্ত মানুষ যারা আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়,
ও সমস্ত আল্লাহর নেক আমলওয়ালা বান্দা আল্লাহর দোয়ার লগে বেনমাজি দুয়ারে আল্লাহ কবুল করতো না গো আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের লাগি সবচাইতে বড় ভাবনা হইল তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়া। একজন মুসলমানের সবচাইতে বড় ভাবনা হইল আমি ভালো চাই, আর আমার আল্লাহ যদি কবুল করেন না তাইলে আমি তো মুসলমান হইয়া আমার কোন ফায়দা হইল না। এই কোরআন শরীফের মাঝে আমার আল্লাহ প্রতিটা আয়াতে আয়াতে প্রতিটা হরফে হরফে আল্লাহ বান্দার কি করলাম নাকি দিলাম ওটা সুবহানাল্লাহ। বান্দা কোরআন শরীফ পড়তে দেরি হইব তার লাগি আল্লাহ কল্যাণ রাখতে দেরি হইতো না। কোরআন শরীফ পড়তে দেরি লাগি আল্লাহ কল্যাণ রাখতে দেরি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফরমায় যে কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। যে সূরাতুল ফাতিহা পড়িয়া যদি কোনো মানুষ পানির মাঝে ডুব দিলায় এই কঠিনটা কি কঠিন রূপ দিয়ে আল্লাহ শিফা করিয়া দিলায়। প্রতিটা আয়াতের মাঝে আল্লাহ 70টা রোগের ঔষধ রাখি দিলেন। আমি এখানে এমবিবিএস ডাক্তারে যাওয়া লাগে, মাস শেষে দিন শেষে আমার কিতাল লাগি কোন কারণে আমার মাস শেষে আমার 30,000 টাকার ঔষধ লাগে। আল্লাহ তো আমার শিফা সূরাতুল ফাতিহা রাখিয়া দিছেন না। আমি এখানে ঋণগ্রস্ত হইলে ঋণ মারার লাগে আমার সুদের হাওলা লওয়া লাগে। বলে কিতা কিস্তি মতই না, কিতা কিস্তি। আব্দুল্লাহ বিন জাফারে যে সময় জেলের মাঝে বন্দী করি লাইল তাই ইমান হারা হইরা না। ওই সময় হইল যে মুসলমান যে সময় হারামের মাঝে লিপ্ত হয়ে দিব ওই সময় মুসলমান ইমান দুর্বল হয়ে যাইব। কিতা দুর্বল হয়ে যাব? ইমান। তাই একটা ইহুদি খ্রিস্টান চক্রান্ত নি না চক্রান্ত নয়, মাথায় না কেন চক্রান্ত নি না চক্রান্ত নয় বলে মানুষের মাঝে যদি কিছু কিছু ক্ষুদ্র ঋণ তাও তা চালু করিয়া যদি হারাম ঢুকাইয়া দিলাইতাম পারি তাই মানুষের ইমান দুর্বল ওই যাব। মানুষের ইমান দুর্বল। আগে সুদ টাকা আনতাম মানুষের কাছ থেকে, এখন ব্যাংকে ওপেনলি। আগে যেগুলো সুদগুর আছিল এগুলো বললেও মানুষের সিলাইতা বা তাবুর জিনিস আছে সরম পাইতো বিছাড়া। কিন্তু এখন সুদের ওপেনলি সুদানের এখন আরো গান হইছে ফোন যদি আপনি রেজিস্ট্রেশন করেন আপনার বিকাশে সুদাই, বিকাশে সুদাই তা দিছে নি হারাইয়া হারাম দিছে নি এমনি নামাজ হয় না এমনি কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি, তাইলে আমার তকবীর এখানে পিঁপড়া গুলো না, আমার তকবীর এখানে পিঁপড়া লড়ে না বলে আমারে ও যে দিছে তুলা 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 করে সুদ ঘুষালাইয়া হারামুরা মারাইয়া ও এখন আমার ইমান কি হইছে? আমার কাছটা কি বিদায় নিছে কি? আমার কাছটা কি বিদায় নিছে কি? লাগি মকবুল মানুষের দোয়ার মাঝে বেনমাজির দোয়া কবুল হইতো নাই, কিতা হইতো নাই, কবুল হইতো নাই। এর লাগি তো আমার ভাষা হতো তা আল্লাহ কোরআন শরীফ আমার লাগে ঔষধ রাখি দিলা, কিন্তু কোরআন শরীফ বললে আমার খা আল্লাহ ঋণর দোয়া সমস্ত মুসিবত কি উদ্ধারের দোয়া আল্লাহ কোরআন শরীফের মাঝে দিলেই না বলে বন্দা যদি বিপদগ্রস্ত হয়ে যায় তো ইউনূস আলাইহিস সালাম মাসর বেটা হইয়া দিয়ে দোয়া করছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া করলে মুসিবতটা কি আল্লাহ উদ্ধার করবা নানি? মাথায় না খালি উদ্ধার করবা নানি? আমি এখানে এই দোয়া করলে দোয়া কবুল হয় না, কোরআনের হাওলা লইলে আমার এখানে কবুল হয় না বলে আমি বেনমাজি হওয়ার কারণে আমার নবীজি কইয়া দিলাইছই বেনমাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। 4 নম্বরে আল্লাহ যে শাস্তি দেন নামাজ ব্যতীত আল্লাহর কাছে যে আমল করবো এই আমল কবুল হইতো না। আল্লাহ আমার এইটাই দিলাইলাম, আমি তো রিজকের তার নাই অভাবের মাঝে পড়ি আমি আল্লাহর হারামের রাস্তায় গেলাম গিয়া, আমি অভাবের তার না পড়ি হারামের রাস্তায় গেলাম গিয়া।
কিন্তু আমার আল্লাহ তো আমার এই খেয়ে দিলাইলা নবীজির মেরাজের মাধ্যমে যখন আল্লাহর কোন বান্দায় ফজর নামাজের মধ্যে পড়িলেই আসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। বান্দায় দিন এই দোয়াটা করবো, আল্লাহ আকাশ তাকি তার নিজে ফয়সালা করিয়া দিলাইব। আমি তো পড়ি, আমি আয় না কেন বলে আমি বেনামাজি হইবার কারণে আমার নবীজি কইয়া দিছেন যে বেনামাজি হইবার কারণে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হইতো না। এখন আমরা যদি ই বাস্তা শাস্তি খাওয়াই যাই তাইলে কোকা চাই আমার জীবন জিন্দগি উজালা হইল না ধ্বংস হইল? দূরে মাতই না, ধ্বংস হইছে, ধ্বংস হইছে। এর লাগি নমাজ হইল এমন এক ইবাদত যে কালিমার বাদেও আল্লাহ যে দায়িত্ব দিলে দায়িত্বর নাম হইল নমাজ। লাগি কবি লাগলা বলে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তোতে পারে জুহরে জানাজা। ওই মানুষরা মরছে না। আরে যুবক ভাই তুমি খেয়াল করো, তোমার সঙ্গের কত যুবক আজকে প্রবাসের জমিনে গিয়ে মারা গেছে। হাতটা পর্যন্ত বুকের উপরে বাধা আছে, হাতটা পর্যন্ত কেউ সরাইয়া দে নাই। ইলাম হচ্ছেন না বাক্সবন্দি আইসেন নি বাংলাদেশ মাতই না কেন আইসেন নি? আইসেন তোমার লাখান তোমার বয়সী বহু যুবক তো গড়ের মাঝে ঘুমোর মাঝে হার্ট স্ট্রোক করিয়া মারা গেল। তো তুমি অত দুনিয়া তাকি যাওয়ার লাগবো, তাইলে যদি তুমি এই যে ফজরের নামাজ না পড়িয়া ঘুমাইলা, যদি জোয়ার তোমার জানা যাই যায়, তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? ঠিক নেই, দরকারি তো কত আওয়াজ আমরা দরকারি না, ঠিক না? কত দরকারি, কিন্তু আমরা ইতাও না থাকি না, আমরা ইতাও না রাজি নাই। আমরা কি তো কলবে কলবে মিলে না হইলে মনের আশা পূরণ হইবে না রে। নিশিরাইতে কারমাশি বাজে। আমরা দরকারি তো আমরা দরকার না, আমরা দরকার বিনোদন কিতাব বিনোদন কিন্তু দরকারি তা কথা দু তিনজন উঠিয়া গিয়া রাঙ্গা যায় শাস্তি। কিন্তু আপনারা আমার তো মনে হয় না সবে জানে, কিন্তু এটা তো প্রত্যেক মুসলমানের জানার কথা আছে, জানার কথা না। কিন্তু এই 15টা শাস্তি দেবে নমাজির আল্লাহ দিবা, ইখান জানেননি আপনারা? সবে জানেন না? সবে জানেন। এর বাদে হইল কি মৌতের সময় আল্লাহর হাবিবে ফরমাইন 3টা শাস্তি বেনমাজিরে দেওয়া হইব। 1 নম্বরে তারে যে শাস্তি দেওয়া হইব, বেনমাজির জবানে দিয়া কলিমা জারি হইত না, নাউযুবিল্লাহ। 2 নম্বরে তৃষ্ণার্ত অবস্থায় দুনিয়া তাকি বিদায় হইব। 3 নম্বরে বেইজ্জত হইয়া দুনিয়ার জমিন তাকি বিদায় হইব। একজন মুসলমানের লাগি সবচাইতে সফলতার মূল ঘাট হইল যে মানুষ ইমান লইয়া দুনিয়া তাকি বিদায় হইব। যে মানুষ ইমান লইয়া দুনিয়া তাকি বিদায় হইব, এই মানুষ কবরও নাজাত পাইব, আসরও নাজাত পাইব। আর যে মানুষ কলিমা নসিব হইতো নাই, ইমান লইয়া দুনিয়া তাকি বিদায় হইতো না, তার দুনিয়া বরবাদ, তার আখিরাতও বরবাদ। এখন আমার যদি কলিমা নসিব হয় না, তাহলে আমি তো ইমান লইয়া দুনিয়া তাকি বিদায় হইলাম। 2 নম্বরে আমি যদি বেইজ্জত হইয়া দুনিয়া তাকি বিদায় হই, আমার আওলাদে তো মানুষের সামনে মুখ দেখাইতে পারতো না, বড় গলায় কইতে পারতো না, আমার বাবা আমার দিনা তোর দোয়া করিও, কইতে পারবো না। মাতই না কেন? আপনার যদি বেইজ্জত হইয়া মারা যায় না, আপনার বাবা তো কইতে পারবো, আমার বাবা আমার দিনা তোর দোয়া করিও, পারবো না কইতো। বেইজ্জত হইয়া মরলে পারবো না কইতো।
এর চেয়ে কঠিন শাস্তি আর কি তারে হয়? এর চেয়ে কঠিন শাস্তি আর কি হইতো? যে বেনমাজি তার দুনিয়াও বরবাদ, আখিরাত। আমরা তো নামাজের টাইম আল্লাহু আকবার, মুয়াজ্জিনে কইরা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আও, আর তার বন্ধু ডাকার ফুলের উপরে আও বিড়ি ধরা। মুয়াজ্জিনে কইরা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আও, আর তার বন্ধু ডাকার ফুলের উপরে আও বিড়ি ধরা। আমরা দুনিয়া তো খুব সফল হইব, সফল হইব তো আল্লাহ হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে পরওয়ারদিগারে আলমে ৬০টা শাস্তি আল্লাহ তারে হাসরের ময়দানও দিবা, ৩টা শাস্তি আল্লাহ তারে কবরও দিবা। নম্বরে ৩টা শাস্তি যে কবরও দিবা, তার কবরে জাহান্নামের লগে সংযুক্ত করিয়া দেওয়া হইব। ২ নম্বরে তার কবরটারে ছোট্ট করিয়া দেওয়া হইব, কবরে চাপ দিব, এক পাশের হাড় আর এক পাশে গিয়া ঢুকবো। আর ৩ নম্বরে তার সওয়ালাতের জবাব দিয়ে কঠিন করা হয়ে যাইব। এই যে ব্যক্তি যে চিৎকার দিব, তার কবরে একটা সাফরে দেওয়া হইব, যে সাফে তারে কইব আমি তো তোমার আযাব দেবে, নমাজির আযাব আমারে আল্লাহ তোমার উপরে দিয়া দিছেন, কিয়ামত পর্যন্ত তোমারে ধ্বংস করতাম। সাফে কইব ফজরের নামাজ পড়ছ না জোহর পর্যন্ত, জোহর পর্যন্ত আসর পর্যন্ত, আসর পড়ছ না মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ছ না এশা পর্যন্ত দংশন করব। প্রতিটা চুবলের লগে তুমি ৭০,০০০ ফুট কবর মাটির নিচে যাইবা, নাউযুবিল্লাহ। আর এমন চিৎকার তুমি দিবাই, এই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষে শুনতো, তার মগজ খানে দিয়া বাইয়া বাইয়া গলিয়া গলিয়া করতো, এটের পর্যন্ত বাইতো না। এত ভয়ঙ্কর শাস্তি হইব। কি শাস্তি কেউ দেখবো নি? মাতই না, মাতই না। এর বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ৬০টা শাস্তি তারে হাসরের ময়দানে দেওয়া হইব, এই সময় তারে বেইজ্জত করা হইব। কিন্তু আমরা মানুষ ১০০ বা ২০০, কিন্তু হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সকল থাকবা। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সকল থাকবা, কোটি কোটি মানুষ সকল থাকবা। ও সময় তোমারে বেইজ্জত করা হইব, ও সময় তোমারে আল্লাহ লানত স্বীকার করা হইব। তোমার আমলনামা বাম হাতের মাঝে দেওয়া হইব। এর বাদে ৪ নম্বরে যে শাস্তি দেওয়া হইব, তোমারে আল্লাহর জাহান্নামের লাকড়ি বানানি হইব। নাউযুবিল্লাহ। এর লাগি নামাজি পড়ো মুমিন ভাই, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। আছে আল্লাহ আমরা হেফাজত করে, আল্লাহ আমরা নামাজি বানাবো। আল্লাহ ওটা মাত গিয়া করো, তোরা গপ করেন যেন আপনার আবলাদের লগে, আপনার ইয়োর লগে গপ করেন যেন। আমরা তো করে গিয়ালে সুবহান কুদ্দুসুন আরম্ভ হয়ে যায়। হাসানি না মিশা আরম্ভ হয়নি না, না করে গিয়ালে বাল্লা ব্যবহার নাই। সালাম দিলাম তো এটা নাই, এটা প্রথমে আমরা আসি আখতাদের যদি সালাম করতে ডরাইয়া ওইটা তারা ওইটা জিনে করিল না, তারা কইবা কিতা জিনে আজ যদি গিয়ে দাঁত দিয়ে করে, এবার যদি বাবি বার হয়ে যান, আপনি যদি ওখানে আসসালাম তিনি খাফিয়া উঠিয়ে ডরাইয়া আর আপনার গেলা পাইবে আইবানি আগা লুকির বড়টা দৌড়িচ্ছে। ওটার লাগি আমরা তোমার মুসলমানিয়ত কোনটা রয়েছে না, ঘরে গিয়ালে যদি সুন্দর করে বাবিয়ে মাথায় সময় নেই, এখন যাও ওলা ব্যবহার না ওলা দিকে তুই তুকারি করিয়া মাথায় না, ওটার বাপ আসলে
মায়া তুই তুকারি একটা আছে আর হাঁটাসি মানা তুই তুকারি একটা আছে হাসানি আমরা এই সমাজের মধ্যে গ্রাম অঞ্চলও বেশিরভাগ আমরা বাপ হলে আল্লাহ দোকান লাগে খুব খারাপ ব্যবহার সবার কথা হয়ে যাবে মায়া তুমি আমি তুই তুকারি একটা আছে আর হাঁটাসি তুই তুকারি আর একটা আছে দুইটা দুই রকম মায়া এগুলো অটোমেটিকলি বোঝা যায় তো আমরা ওই দেখো যেমন দরকার সমাজের একটা মানুষ আপনার আল্লাহদের নামে বিচার দিল যে আপনার দুয়ারে দেখছি আল্লাহ একটা দোষ করে এখন এখানে আর যা চাই বাছাই করা নাই যে সুবহান কুদ্দুসুন ফিরসাল তো এখন এখানে রাসূলুল্লাহ হইয়া দিছেন যে কেউ কিছু হইল কারণ সমাজের মানুষ বাদ অত বড় এখানে হইলে এখানে গড়া যাইতে যাইতে অত বড় হয়েছে হাসান নিজে মধুর আপনি ইমাম সাহেব হুজুর আমার আত্মীয় দিবার মুষ্টাই খাই এখন টান বাড়ি যাইতে যাইতে এখানে জানে নাকি তৈব ইমাম সাহেব হুজুরের টাকা মারি দিয়েছে টান বাড়ু ভাঙিয়ে গেছে টান বাড়ি যাইতে যাইতে অত বড় এখানে অত বড় হইব অত বড় হইব তার লাগে আমরা ভাবলেও আমরা আল্লাহ ধর্মের লোকে সুন্দর ব্যবহার করার দরকার আছে নি না নাই ফ্রেন্ডলি ব্যবহার করার দরকার আছে নি না নাই আমরা শুদ্ধ মা বাবার কাছে বলতাম না বাড়া বলতাম কি মাতুই না কেন ফ্রেন্ডলি আচরণ করা লাগবে না